সাবেক ৪১ এমপির দুর্নীতির অনুসন্ধানে তাদের পিএস, এপিএস, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি পাঠিয়েছে দুদক। বিএফআইইউ এর কাছ থেকে তথ্য ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর দুদকে আসতে থাকে তার সরকারের মন্ত্রী, এমপিদের দুর্নীতির নানা তথ্য। এরই মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি সব মিলিয়ে অর্ধশতাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যাচাই বাছাই চলছে আরও প্রায় ২৫০রও বেশি এমপির বিরুদ্ধে। স্বজনপ্রীতি আর পারিবারিক সিন্ডিকেট গড়ে নিজে ও পরিবারের লোকজনের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক বনে গেছেন সাবেক জনপ্রতিনিধিরা। সম্পদের খোঁজ নিতে এবার বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমগুলি চালাবার জন্য, এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এটা অনুসন্ধানকারী টিম যখন তাদের প্রতিবেদন দিবেন সবকিছুতে অ্যানালাইসিস করবেন, কি তথ্য পেয়েছেন, অভিযোগ কিভাবে এসেছে, সবকিছুর সাথে ওনারা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিবেন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তার ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। মিলেছে দেশ ও দেশের বাইরে বিপুল সম্পদের খোঁজ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধান শুরু হয়েছে ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। দুদকের সূত্র মতে এখনও এস আলমের ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের কোনো সহযোগিতা পাচ্ছে না দুদক। ঋণের তথ্য চেয়ে সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।